And we want to be able also to spend money on other things. We don't want to. ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিশেষ দক্ষতা সম্পন্ন বৈদেশিক কর্মীদের জন্য প্রচলিত H-1B ভিসা প্রোগ্রামে বড় ধরনের সংস্কার আনার পরিকল্পনা করছে। হোয়াইট হাউসের তথ্য ও বিধান নিরীক্ষা অফিস কয়েকদিন আগে একটি প্রস্তাবিত নিয়ম অনুমোদন করেছে এবং খুব শীঘ্রই এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধাঁচের পরিবর্তন বিলাসবহুল কর্ম অনুমতি হিসেবে বিবেচিত হতে পারে, কারণ যারা কম বেতনে কাজ করেন যেমন শিক্ষক বা ক্যারিয়ারের শুরুতে থাকা পেশাজীবীরা এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগে বিভ্রান্তিতে পড়তে পারে। ফলশ্রুতিতে বৈশ্বিক প্রতিযোগিতায় আমেরিকা পিছিয়ে পড়বে। H-1B ভিসা মূলত বিশেষায়িত পেশাদারদের জন্য দ্রুত বা সীমিত সময়ের জন্য বৈদেশিক যোগ্য কর্মী নিয়োগের সুযোগ দেয়। উদাহরণস্বরূপ প্রযুক্তি খাত, বিশেষ করে সফটওয়্যার, স্টেম ক্ষেত্র এই ভিসার উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। এর ন্যূনতম বরাদ্দ হয়ে থাকে বার্ষিক 85,000 ভিসা, যার মাধ্যমে প্রতি বছর প্রচুর আন্তর্জাতিক পেশাজীবী যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান। যদিও এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, তবে জনমত গ্রহণের জন্য প্রকাশিত হলে এটি কয়েক মাসের মধ্যে চূড়ান্ত হতে পারে। তবে আইনি বাধার সম্ভাবনাও রয়ে গেছে। নির্বাচনের আগেও ট্রাম্প এই ধরনের সংস্কারের কথা উল্লেখ করেছিলেন এবং 2020 সালে একটি রুল প্রকাশ করা হয়েছিল, যা আমলে নেওয়া হয়নি। ট্রাম্পের এই নতুন প্রচেষ্টা একই পথ অনুসরণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। H-1B ভিসা ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন আসতে চলেছে, যেখানে লটারি পদ্ধতির পরিবর্তে দক্ষতা ও উচ্চ বেতন ভিত্তিক জনশক্তিকে প্রাধান্য দেওয়া হবে। এর মাধ্যমে আমেরিকার অভিবাসন ও কর্মনীতিতে একটি আকস্মিক রূপান্তর ঘটতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।